সোনালী আঁশ পাটে গড়া দেবী দুর্গা পাটের প্রতিমা। বাংলাদেশের সোনালী আঁশ পাট একসময় ছিল দেশের প্রধান রপ্তানি পণ্য। এবার সেই পাট দিয়েই তৈরি হয়েছে এক অনন্য শিল্পকর্ম, দেবী দুর্গার প্রতিমা। প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে 4 জন ভাস্করের টানা 1 মাসের শ্রমে গড়ে উঠেছে এই পাটের প্রতিমা। সোনালী আঁশে গড়া দেবী দুর্গায় জড়িয়ে আছে শিল্প আর ঐতিহ্যের গল্প। শিল্পী সুনিপুণ হাতের ছোঁয়ায় ছোট ছোট আঁশকে চিরুনি দিয়ে মসৃণ করে বসানো হয়েছে প্রতিমার গায়ে। রং তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে দশভুজা দুর্গা। ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রতিটি টুকরা আঁশ বসানো হয়েছে মাটির গায়ে। ঝলমলে সোনালী আলোয় প্রতিমা যেন হয়ে উঠেছে জীবন্ত। 2023 সালে ধান দিয়ে তৈরি প্রতিমা সারা দেশে আলোড়ন এনেছিল। সেই অনুপ্রেরণায় এবার পাটকে বেছে নিয়েছে কলারোয়ার মন্দির। ব্যতিক্রমধর্মী হলেও এবারের দুর্গাপূজার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই প্রতিমা। উত্তর মুরারিকাঠি পালপাড়ার সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরই আয়োজন করেন ভিন্নধর্মী পূজা, যা আকর্ষণ করে সাতক্ষীরা সহ সারা দেশের ভক্ত দর্শনার্থীদের। আয়োজকরা বলছেন, গত বছর ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছিল, যা সাড়া ফেলেছিল সারা দেশে। এবারও নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। 2023 সালে ধান দিয়ে প্রতিমা তৈরি করে আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। দূর দূরান্ত থেকে বহুত মানুষের উৎসাহ পেয়েছিলাম। এখানে প্রচুর ভক্তের ভিড় হয়েছিল, যার কারণে আমরা এবছর 2025 সালে ভাবলাম যে নতুন কিছু করা যায় কিনা। সেই চিন্তাধারা থেকে আমাদের এবারে এই সোনালী আঁশ অর্থাৎ পাট দিয়ে একটা নতুন কিছু করার চিন্তাভাবনা আসে আমাদের মাথায়। যে পাট একটা বাংলাদেশের ঐতিহ্য, সোনালী আঁশ বলা হয়, যা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের চাহিদা মিটেও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তো আমরা সেখান থেকে ভাবলাম যে যেহেতু জিনিসটা বাইরে রপ্তানি হয়, তো আমরা যদি নতুন কিছু করতে পারি তো এর মাধ্যমে এই জিনিসটা আরও বেশি আমাদের পাটের চাহিদাটা আরও বেড়ে যাবে। যার কারণে আমরা পাট দিয়ে মায়ের প্রতিমা তৈরি করেছি। খুব সুন্দর প্রতিমা হয়েছে, আপনারা আসবেন দেখবেন, আশা করি প্রতিমাটা খুব ভালো লাগবে। উত্তর মুরারিকাঠি পালপাড়া পূজা মণ্ডপ, এখানে আমরা প্রতিবারই ভিন্ন ভিন্ন ধরনের ঠাকুর তৈরি করি, কোনোবার ধান দিয়ে কোনোবার পাট দিয়ে, মানে ভিন্ন ভিন্ন করার কারণে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে মানে প্রতিমা দর্শন করার জন্য। ছেলেরা করে, ছেলেরা আসে পাটের ঠাকুর করিয়েছে, ভালো দেখা যায়। বিভিন্ন জায়গাতে লোকজন আসে দেখতে দর্শন করতে আসে। আর অষ্টমী নবমীর দিনকে তো লোক ঠেলি পারা যায় না, এত লোক হয় আমাদের এখানে। আজ 2 বছর আগে 1 বছর আগে ধানের ঠাকুর করা হয়েছিল, এবার পাটের ঠাকুর। সামনের বছর হয়তো আরও ঠাকুর যদি দেয় আর এক রকমের হবে। 2023 সাল থেকে আমরা কিন্তু ব্যতিক্রমধর্মী করার চেষ্টা করি, যার এই মাধ্যমে 2023 সালে যখন আমরা এই পূজাটা ধান দিয়েছি, আর তখন এত পরিমাণ দর্শক সমাগম এবং মানে মানুষের আলোড়ন সৃষ্টি হয় যে আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি। যারই ধারাবাহিকতায় আমরা এবছর আরও নতুন কিছু আনার চেষ্টা করেছি। এবছর প্রায় 50 কেজির মতো আপনার জাতীয় ফসল, যেটা সোনালী আঁশ বলা হয়, সেটা দিয়ে আমরা এই প্রতিমাটা তৈরি করছি। এই প্রতিমাটা তৈরি করতে প্রায় আমাদের 1 মাস মতো সময় লাগছে। 4 জন শিল্পী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিমার কাজটি শেষ করছে, যার ব্যয় টোটাল আমাদের পূজা খরচ হবে প্রায় 3 লক্ষ টাকার মতো। আর শুধু প্রতিমা খরচে আমাদের 1,20,000 টাকা। বাংলাদেশের সোনালী আঁশ পাটকে উজ্জীবিত রাখা, পাট ও পাটজাত সামগ্রীর প্রসার ঘটানো, দেশ বিদেশে এর উপকারিতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই আকর্ষণীয় আয়োজন। দর্শনার্থীদের ভিড়ে এখন উৎসবমুখর পরিবেশ। চলছে সাজসজ্জা, পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। সাতক্ষীরার কলারোয়ায় এবারের দুর্গোৎসব শুধু স্মরণীয় নয়, বরং এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর সৃজনশীলতাকে।